হ্যালো, গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম টু দ্য ডট ডায়েরিজ। তো এটা হচ্ছে আমাদের সরস্বতী পুজোর জন্য এই সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। তো আমি আসলাম হচ্ছে রং করার জন্য। তো লাস্ট হচ্ছে 3 বছর যাবৎ এখানে হচ্ছে পুজো হচ্ছে, মানে আমার তো এইবারের মতো হচ্ছে শেষ পুজো। তো শেষ পুজোতে আমি আসলাম রং করার জন্য। তো আমাদের এই কলেজের আমাদের যে পুজোটা হয় হোস্টেলে হয়, তো এখানে হচ্ছে প্রত্যেক বছর সুন্দর করে আলপনা দেওয়া হয়। তো আমি বেসিক্যালি হচ্ছে রং টঙের জিনিসগুলা এমনিতেও কিছুই বুঝি না, তারপরেও এবার আমি হচ্ছে একটু এনগেজ হতে চাইছি যে দেখা যাক কেমন হয় বা কীরকম করতে পারি কিনা। তো এখন আসলাম, তো ভাবছি আমি রং করব। তো এখানে একটা সুন্দর একটা ময়ূর এঁকেছে পান্নু। এখনও রং কিন্তু কমপ্লিট হয়নি, কালার করা কমপ্লিট হয়নি। তো এখন হচ্ছে আমরা শুরু করে দিয়েছি, আমরা যারা যে কয়েকজন আছি এখানে সবাই হচ্ছে এখন পুরোদমে লেগে পড়েছি। মানে আজকের মধ্যে হচ্ছে এটাকে শেষ করতে হবে, মাঝখানে আর একদিন আছে পুজোর। তো আমরা ভাবছি আজকে রাতের মধ্যে যদি শেষ করা যায়, যদি শেষ না হয় তারপরেও কোনো প্রবলেম নেই, কারণ কালকে দিনটা তো আমাদের কাছে আছেই। কালকে দুপুরের মধ্যে বা বিকেলের মধ্যে শেষ হয়ে গেলেই হবে। তো এখন হচ্ছে এই ময়ূরটার পুরোটা রং কমপ্লিট হলে এটা দেখতে অন্যরকম লাগবে। আর অনেকটা জায়গা জুড়েই কিন্তু আলপনাটা হচ্ছে এবং আমাদের সবার এনগেজমেন্টে হচ্ছে অনেক সুন্দর। মানে এটা হচ্ছে জাস্ট ঢোকার দৃশ্যে সুন্দর করে দুইটা মা সরস্বতী বা লক্ষ্মীর মতো পা আঁকা হয়েছে। আর এখানে সুন্দর করে একটা আলপনা দেওয়া হয়েছে। এই আলপনাটা দেখে হচ্ছে আমার বাড়ির কথা মনে হচ্ছে। মানে আমাদের বাড়িতে যখন আলপনা দেওয়া হয় এরকম সুন্দর গুল করে আলপনা দেয় মা। আমার মা খুব সুন্দর আলপনা দিতে পারে। আমি কখনো দেইনি এবং ট্রাইও করিনি, যেটা হয় বাড়িতে চালের গুঁড়ো দিয়ে যে আলপনা দেয় এরকম। লাস্ট ইয়ারে যখন আলপনা করা হয়েছিল তখনও ছিলাম, রং করেছিলাম কিনা ঠিক মনে পড়ছে না, হয়তো বা ছোটোখাটো একটু করেছিলাম। এর আগের 2 বছর হচ্ছে আমি হাতেই লাগাইনি, কারণ আমার কেন জানি না একটু ভয় করতো যে দিদিরা এত সুন্দর করে হচ্ছে সব কিছু করছে, তার মধ্যে যদি আমি গিয়ে একটু মানে নষ্ট করে ফেলি এই সুন্দর করে একটা যখন আঁকা হচ্ছে কোনো একটা জিনিস, ওটার মধ্যে যখন আমি বর্ডার ক্রস করে দিব রং টং মাখিয়ে। কারণ একটা আলপনাতে যেহেতু অনেকগুলা রঙের হচ্ছে একটা কম্বিনেশন থাকে, তো একটা রঙের সাথে একটা রং যখন মানে মিক্সড আপ হয়ে যায় সেটা কিন্তু অনেক খারাপ জিনিস হয়ে যায়। এবং বর্ডারগুলো আগে করতে হয়, তারপর মাঝখানে অন্য রং দিতে হয়, সেই জিনিসগুলো মাথায় রাখতে হয় এবং একটার সাথে একটা মিশে গেলে কিন্তু একটা অন্য কালার হয়ে যায়। তো এই সবগুলো জিনিস মাথায় রেখে রং করতে হয়। তো যারা এগুলাতে খুব এক্সপার্ট তারা খুবই ভালো। তো আমিও আজকে যখন প্রথম করতে আসছি, তো আমি যখন প্রথম করলাম তখনই আমার বর্ডার মানে আমি একটা বর্ডার পুরো ক্রস করে দিয়েছি। সবাই আমরা একসাথে মিলেমিশে কাজ করছি, আর সবাই একসাথে এরকম করে কাজ করার মজাই আলাদা। আর এই যে এতটুকু অনেকটা জায়গা জুড়ে আলপনা করা হচ্ছে এবং আমরা হাতে গোনা কয়েকজনে করলে কিন্তু আসলে হতো না, আমরা অনেকেই আছি এবং অনেকেই মিলে একসাথে করছি বলেই এত সহজভাবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু কালারটা হয়ে গেছে। যে কর্নারের যে বর্ডারগুলো আছে এগুলো দিতে কিন্তু অনেকটা টাইম লেগেছে। আর এগুলো হচ্ছে সকালে পান্নু বৈশাখীকে ওরা দিয়ে গেছে, তো আমাদের আর এগুলাতে দরতেও হয়নি, জাস্ট হচ্ছে সামনে কয়েকটা বাকি ছিল ওইগুলো দেওয়া হয়েছে। আমরা তো জাস্ট হচ্ছে এখন রং করছি, কিন্তু যারা এটা মানে এঁকেছে আর কি, মানে চক দিয়ে যে আঁকতে হয় তাদের অনেক বেশি কষ্ট হয়েছে, কারণ চকটা যখন শেষ হয়ে যায় তখন তো হাতে পুরো পেইন হয়ে যায়। মানে শেষ পর্যায়ে আসলে চক দিয়ে টেনে টেনে আঁকতে হয় এবং অনেকটা জায়গা জুড়ে আঁকতে হয়েছে, তো ওরা অনেক কষ্ট করেছে। এখন হচ্ছে আমাদের অনেক জায়গায় বাকি আছে এখনও করার, তারপরে কিন্তু এখন রাত 12টা বেজে গেছে, অনেক জায়গায় এখনও বাকি। আমাদের প্ল্যান তো ছিল আজকে রাতের মধ্যেই শেষ করে দেওয়া, কিন্তু আজকে রাতে আর শেষ হবে না, কারণ একসাথে হচ্ছে বর্ডার এটা দুইটা একসাথে দেওয়া যায় না, একসাথে দিলে হচ্ছে রংটা তো মিশে যায়, সেই জন্য আমাদেরকে আজকে রাতে অপেক্ষা করতে হবে। এখন আমরা সবাই খাবো হচ্ছে মুড়ি, আর মুড়ি অনেক বেশি মাখানো হয়ে গিয়েছে, তো শেষ পর্যন্ত আমি একদম অনেক বেশি মুড়ি খেয়ে ফেলেছিলাম আর কি। তো আজকের মতো ভিডিওটা এইখানে, আর আমাদের কাজও আজকের মতো এখানেই সমাপ্ত। আমরা সবাই এখন রেস্টিং পিরিয়ডে চলে যাব। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা দেখার জন্য।